আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ এক আজিম ও শান নিয়ামত আমাদের দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই গাউসিয়া কমিটির মেম্বার যারা থাকবে তাদের গেম খেলার টাইম নাই। কথা বলো, একটা না একটা কাজে তোমাদের লেগে থাকতে হবে। দাওয়াতুল খায়ের, লাশ গোসল, কাফন দাফন, মানুষের সেবা করা, খাবার নিয়ে যাওয়া, সেহরি ইফতার, মানে কন্টিনিউ কাজে আছে না, আছে না? রিয়েল গাউসিয়া কমিটির মেম্বার যারা, তারা আসলেই গেম খেলার টাইম, গান গাওয়ার টাইম, মোটরসাইকেল নিয়ে ঢংবাজি করার টাইম। গাউসিয়া কমিটি মানে মসজিদের সামনের কাতারের মুসল্লি। নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমি অত্র খিরাম অঞ্চলের এই মুহূর্তে যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, প্লিজ আমি অনুরোধ করছি, জাস্ট কাম ফরওয়ার্ড ফর 10 মিনিটস। একজন লোক বাইরে থাকবেন না, ইভেন্ট মাহফিল কমিটি, অর্গানাইজিং কমিটি দায়িত্ববান। কারণ এখন থেকে মাহফিল ট্রেডিশনাল কোনো ওয়াজ হবে না, ইটস এ ট্রেনিং সেশন। এটা একটা প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে এখন। ট্রেডিশনাল ওয়াজ যেখানে জজবা থাকে, সুর থাকে, অনেক এনজয়মেন্ট থাকে, সেখানে কিছু থাকবে না। ইটস এ ক্লাস। বাচ্চাদেরকে চুপ করিয়ে দেন, তারা যেন আদর করে বলেন, তারা যেন কোনো সাউন্ড না করে, সবাই শুনবে। আজকের এই প্রোগ্রাম হবে দ্য প্রিপারেশন অফ রমাদান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো বিষয় কি ছিল? কি ছিল যে এখানে আছে না? মাদক দ্রব্য, জুয়া, ব্যভিচার, চলে আসবে, চলে আসবে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত জনাব আব্দুল হক সিদ্দিকী সাহেব, সম্মানিত উদ্বোধক মৌলানা ইলিয়াস খান কাদরি সাহেব, সম্মানিত আলোচক মৌলানা জামশেদুল ইসলাম কাদরি, মৌলানা মাহবুবুল হক কাদরি সাহেব কিবলা, এবং অসংখ্য উলামায়ে কেরাম, বিশেষ করে নাতে রসুল পড়েছে আমার স্নেহের ছোট ভাই ইকবাল কাদরি সহ স্টেজে বসা অত্যন্ত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমাদের লাইফে আমরা যে আলোচনাগুলো করি নিয়মিত, আমি পার্সোনালি যেটা মনে করি, এটা আমার নিজের অ্যাবিলিটি, নিজের যোগ্যতা বা পড়ালেখা করে এটা সম্ভব নয়। এই ওয়াজ যেগুলো মুখ দিয়ে বের হয়, এগুলো আল্লাহর দয়া, নবীজির নিগাহে করম আর মুর্শিদ করিমের দোয়া। কিতাব পড়ে বক্তা হওয়া যায় না, এটা স্পেশাল দোয়া লাগে। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা দোয়ার নজর কামনা করছি, যার আঙ্গিনা দিয়ে সালাম দিতে দিতে এসেছি। সময় থাকলে বড় বড় মূলও কিনতাম, যাওয়ার সময় কিনবো ইনশাআল্লাহ। গৌসুল আজম মজবন্দারি, গোলাম রহমান কিবলা, ওনাদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক। এটা সবাই জোরে বলেন আমিন। দেখুন, এই পৃথিবীতে আমরা অনেক লাইন ধরি প্রতিদিন। আমাদের জীবনটা লাইনময়। কি বলেন তো? লাইনময় মানে আমাদের সকাল সন্ধ্যা কোনো না কোনো লাইনে দাঁড়াতে হয়, ঠিক কিনা বলেন? কেউ মেডিকেলে গিয়ে লাইনে দাঁড়ায় ডাক্তারের জন্য, কেউ স্কুলে ভর্তি হওয়ার জন্য লাইনে দাঁড়ায়, কেউ বাজারে গিয়ে লাইনে দাঁড়ায়, কেউ মেজবান খাওয়ার জন্য লাইনে দাঁড়ায়, কেউ আবার 12 তারিখ ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? লাইন ছাড়া জীবন নাই, জীবনটা লাইনময়। তবে এই লাইনে আপনি দাঁড়ান বা না দাঁড়ান,
কেউ আপনাকে এই জন্য মামলা করবে না। এই ডাক্তারের চেম্বারে লাইন বেশি, আমি আরেকজনের কাছে চলে গেলাম। ঠিক কিনা কথা কয় না? আরো জোরে কথা কয় না? এই স্কুলে লাইন বেশি, আমি আমার সন্তানকে আরেক স্কুলে পড়াইলাম। এই মেজবানের লাইন বেশি, খাইলাম না। এই হোটেলের লাইন বেশি, গেলাম না। বাট কিন্তু জিন্দেগিতে কোন লাইন যদি আপনি দুনিয়াতে নাও ধরেন, একটা লাইন আপনাকে ধরতেই হবে। এট দ্য ডে অফ জাজমেন্ট, হাসরের মাঠে, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম, সেদিন মানুষ লাইনে লাইনে যাবে তাদের আমলনামা দেখার জন্য। লাইনে লাইনে আপনি নিজে যা যা করেছেন, আমি যা যা করেছি, দেখেন এই যে আমাকে যে বিষয় দেয়া হয়েছে, মাদক দ্রব্য, জুয়া, ব্যভিচার, স্পষ্ট হাদিস, মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহুল ঈমান কামা তাখলাউল খামিসা মিন রাসিহি। কামিসা মিন রাসিহি, যে ব্যক্তি মদ শরাব পান করে এবং জিনা করে, তার উপর থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়। আপনি নাউজুবিল্লাহ বলবেন না? কিছু তো বলবেন আপনি। ঈমানের ড্রেস, দ্য ড্রেস অফ ঈমান, দ্য ড্রেস অফ বিলিভ, তাতে কেড়ে নেওয়া হয়। এটা কাপড়ের মতো গলা দিয়ে তুলে ফেলা হয় এবং এটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। যতক্ষণ তার গায়ে দুর্গন্ধ থাকে ততক্ষণ ঈমানের জামা আর আসে না তার গায়ে। এটা আসতে পারে না যে, এটা নূর, ওটা দুর্গন্ধ। এক ফোঁটা, যে ব্যক্তি এক ফোঁটা মদ খায়, এক ফোঁটা উইলিংলি, ড্রপস অফ ওয়াইন, 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। 40 days, 40 দিন। আর যে 2 ফোঁটা খেয়ে ফেলবে 80 দিন, 3 ফোঁটা খাইলে 120 দিন পর পর, এভাবে সিরিয়ালি, তখন তাকে মেরে ফেলতে বলা হয়েছে। সে মৃত্যুর উপযুক্ত, তার শাস্তি হলো কতল, কারণ সে কোরআন বিরোধী। ঠিক কিনা জোরে কথা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة। আমার নবী স্পষ্ট বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইয়ান, তুমি শিরিক করবেন না। যদি তোমাকে কেউ কতল করে অথবা আগুনে পুড়ে ফেলে, এরপরেও তুমি একটা জিনিস করবে না, সেটা হলো শিরিক। ঠিক কিনা জোরে কথা বলে? আগুনে ঝাঁপ দিবা, তারপরে বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সেকেন্ড হলো ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না, যদিও বা তারা তোমাকে সংসার থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে। 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। ফরজ নামাজ তরক করবে না। ফরজ নামাজ তরক করলে তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। তোমাকে স্পেশালি আল্লাহ কিছু প্রটোকল দেওয়ার ফেরেশতা দিয়ে দিয়েছে। গাছ ভেঙে পড়ে, তোমার গায়ে পড়ে না। দেওয়াল ভেঙে পড়ে, তোমার গায়ে পড়ে না। নৌকা ডুবে যায়, তুমি বেঁচে থাকো। এগুলো তোমাকে প্রোটেকশন দেয়া হয়। এরপর 4 নম্বরে গিয়ে ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন। খবরদার, কোনো ভাবেই মদ পান করা যাবে না। এটা সমস্ত বেহায়ার মাথা।
ঠিক কিনা জোরে কথা বলো। সমস্ত অশ্লীলতার মাথা হলো মদ, সমস্ত বেহায়ার মস্তক হলো মদ। দ্য ক্রাউন অফ ডিসমডেস্টি। তো এখন কি হলো, যে ব্যক্তি মদ পান করলো সে উপরের তিনটাই শেষ করে দিয়েছে। যে মদ খাবে সে 100% বাবা মার বিরুদ্ধে যাবে। কোন সন্দেহ আছে? তার ব্রেইনের মধ্যে সেই আকল নাই, কারণ সে হাওয়ার গোলামি করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, قال أبو بكر الصديق رضي الله تعالى إن إبليس قائم أمامك والنفس عن يمينك والهوى عن يسارك والدنيا خلفك والإعداء حولك والجبار فوقك لا بالمكانة وبالقدرة। আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে, শয়তান আমাদের সামনে, নফসে আম্মারা আমাদের ডানে, হাওয়া, কামনা, বাসনা, লালসা আমাদের বামে, দুনিয়া আমাদের পেছনে, আর অঙ্গ প্রত্যঙ্গ আমাদের চারপাশে, আর রব্বুল আলামিন ইজ্জত এবং কুদরতের দিক থেকে আমাদের উপরে। এখানে বাম পাশে যেটা আছে এটা হাওয়া, হাওয়া, কামনা, বাসনা, লালসা। এটার দাওয়াত যে কবুল করবে, মান ওয়ামান আজাবাল হাওয়া যাহাবা আনহুল আকল, তার ব্রেইন নষ্ট হয়ে যাবে, তার আকল থাকবে না। যে মদ পান করে তার হিতাহিত জ্ঞান থাকে না, তার কোনো বিবেক থাকে না, সে বিবেকহীন হয়ে যায়। তার সবচেয়ে দামি সম্পদ একজন মানুষের বিবেক। ঠিক কিনা জোরে কথা বলেন। বিবেক যার নাই তার আসলে কিছুই নাই। সে শিরিক করতে পারে, সে মানুষকে খুন করতে পারে, সে মানুষকে জবে করে দিতে পারে, সে তার আপন বাবা মাকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, সে তার বাচ্চাকে গলা চেপে মেরে ফেলতে পারে, সে তার এলাকায় আগুন লাগিয়ে দিতে পারে। আমি আমার বাচ্চাকে কেন মারবো না? কারণ আমার বিবেক বলছে এটা শিশু, আমার বাচ্চা। আমি আমার আব্বা আম্মাকে কেন সালাম করবো, আদর করবো? কারণ আমার বিবেক বলছে এরা আমার মুরব্বী। ঠিক কিনা বলেন? আমি ওই ঘাসের খড়ের যে বড় চিটাঙ্গের ভাষায় আমরা যেটা কুজ্জা বলি আর কি, আমি ওখানে কেন আগুন দিব না গিয়ে? কারণ আমার বিবেক বলছে ওটা করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আমি কেন স্টেজ একজন মুরব্বী আলেম দেখলে চেয়ার ছেড়ে দেব? বিবেক। আমি কেন মসজিদের সামনে গিয়ে অশ্লীল গালি দেব না? বিবেক। এই বিবেক যার নাই সে যে কোনো মুহূর্তে শিরিক করে ফেলতে পারে। তাহলে যে ব্যক্তি মদ খায় তার 100% নিশ্চিত যে সে তার বাবা মাকে মানে না, এবং 100তে 100 নিশ্চিত সে নামাজ পড়ে না, পড়ে না, পড়ে না। সর্বশেষ 100% নিশ্চিত হয়ে যান যে যে কোনো মুহূর্তে সে মদ্যপ অবস্থায় আল্লাহর শানে বেয়াদবি করতে পারে। সেজন্য এই বিষয় থেকে আপনাকে ফিরে আসতেই হবে। নো ওয়ে। যারা মদ খায়, যারা মদ ঢেলে দেয়, যারা মদ বানায়, যারা এটা গাড়িতে করে আনে, যারা এটার এলিমেন্টস, ইনগ্রেডিয়েন্টস সাপ্লাই করে, এরকম মোট 8 ধরনের ব্যক্তির উপর লানত দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এদেরকে। কেন আপনি খাবেন? কেন আপনি খাবেন? এবার আমি যেখান থেকে এখানে এসেছি, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরা আমালাহুম। আপনি মদ খেতে চান কিন্তু সবার সামনে না, অগোচরে খান। এট লিস্ট আপনি লুকিয়ে খান আর কি। আপনি লুকিয়ে বেনসন খান, আপনি লুকিয়ে ডার্বি খান। কি খান? ডার্বি আছে না? খুব নাম করা ইদানিং ডার্বিটা। লুকিয়ে লুকিয়ে খান। কেন? আপনার আব্বা আম্মা দেখলে লজ্জা লাগে, বা আমাদেরকে অনেকে দেখলে আস্তে করে সিগারেট পেছনে ফেলে দেয়। দুনিয়াতে লুকাতে পারতেছে, আর দেখলেও খিরামের মানুষ দেখবে। কিন্তু হাসরের মাঠে যখন এই স্ক্রিন ওপেন করা হবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা যেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, বালুর চেয়ে আরো অনেক ছোট,
এই যাররা পরিমাণ যদি নেকামল আপনার থাকে, ওটাও আপনি নিজে স্ক্রিনে দেখবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি যাররা পরিমাণ বদ আমল থাকে, মানে আপনি জাস্ট এই যে ব্যভিচারের কথা বলা হয়েছে, আপনি জাস্ট মোবাইলে যদি কোনো মেয়ের সাথে 1 মিনিট কথা বলেন, যেটা নিজের কামনা বাসনাকে পূরণ করতে গিয়ে, ওটাও ব্যভিচার। শুধু একসাথে রাত্রে ঘুমানো বা কোথাও গিয়ে থাকা ব্যভিচার না, বরং খেয়াল করাটাও ব্যভিচার। ইসলাম আপনাকে বলছে লা তাকরাবুজ জিনা, তুমি জিনার কাছে যেও না। জিনা করিও না বলে নাই, জিনা করা তো বহু দূরের ব্যাপার। এটা তো অসম্ভব ব্যাপার। অ্যাজ এ মুসলিম জিনা করা তো চিন্তাই করা যাবে না, বলে জিনার কাছে যেও না তুমি। আপনি যখন কারোর সাথে মোবাইলে কথা বলেন বেগানার সাথে, জিনার কাছে যান। আপনি যখন পার্কে গিয়ে বসেন, জিনার কাছে গেছেন, জিনা, এটা জিনা হয়ে গেছে অলরেডি। এই ব্যভিচার আপনি আজকে লুকিয়ে লুকিয়ে করছেন, বাসার কেউ না জানে মতো করছেন, বাজারে গিয়ে ফোনে কথা বলছেন, ওখানে গিয়ে দেখা করছেন, সেখানে গিয়ে ট্রিট দিচ্ছেন, ওখানে গিয়ে গিফট দিচ্ছেন, ওখানে গিয়ে গিফট নিচ্ছেন, কিন্তু দেখানো হবে। যেদিন দেখানো হবে সেদিন লাইনে শুধু আপনি আর আমি থাকবো না, বরং নবীগণ থাকবেন। সাহাবাগণ থাকবেন, সমস্ত ওয়ালিগণ থাকবেন, গস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাত, নকিব, নুদাবা, নুজাবা সকলে থাকবে হাসরের মাঠে। তখন স্ক্রিন ওপেন হবে। একবার বিবেককে প্রশ্ন করুন, কি করার থাকবে বলেন? খিরামের মানুষ জেনেছে আপনি কেমন, রাউজানের মানুষ জানে না, ফটিকছড়ির মানুষ জানে, পটিয়ার মানুষ জানে না। যদি ধরা খেয়েও যান, অথবা আপনার বাড়ির মানুষ জেনেছে, এর বাইরে আর যায় নাই, নানুপুরের মানুষ জানে না। কিন্তু সেদিন টোটাল সৃষ্টি জগতের যত মানুষ, যত রূপ পৃথিবীতে এসেছে, সবাই থাকবে আসলে। আপনি বলেন, একবার ভাবেন, তখন যদি দেখানো হয় যে আপনি এটা করছেন, ইস, কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন বা কিভাবে কি বলবেন? তখন কি বলবেন? আল্লাহ বলবে, I had given 90 years to delete such kind of things. আমি তোমাকে 90 বছর দিয়েছিলাম এগুলো মুছে ফেলার জন্য। কথা বলেন না, কথা বলেন। আমি তোমার এই দাগ যেগুলো এখানে দেখাচ্ছি বা দেখতেছো, লজ্জা পাবে, এই লজ্জার দাগগুলো মোছার জন্য তোমাকে তো 60 বছর টাইম দিয়েছি। তুমি তোমার বাচ্চার একটা লাইন ভুল করলে শত শত টাকা রাবার কিনে রেখেছো বাসায়, যেন পেন্সিলের দাগটা, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন কপি রাবার বিক্রি হয়, শুধু যেন এক লাইন ভুল লেখা বাচ্চা না লেখে। ইভেন কলমের কালি পর্যন্ত মুছে ফেলার জন্য কত কিছু বের হয়েছে। তুমি কলমের কালি মুছতে পেরেছো, পরীক্ষার হলে পেন্সিলের কালি মুছেছো, গুনার কালি মুছার জন্য তোমাকে তো রাবার দিয়েছিলাম 60 বছরে 60 বার, 50 বছরে 50 বার। কিন্তু এই দাগগুলো রয়ে গেল কেন? সেদিন কিছুই বলার থাকবে না। আল্লাহ বলবেন, তুমি ঢাকা যাওয়ার জন্য 1 ঘন্টা টাইম পেয়েছো, 1 ঘন্টার ভিতরে লুঙ্গি, গামছা, চার্জার, ফ্যান সব নিয়েছো ব্যাগে, কিচ্ছু মিস হয় নাই। দুবাই যাওয়ার জন্য 1 সপ্তাহ টাইম পেয়েছো, সব গুছিয়ে ফেলেছো। আর আমি আল্লাহর সামনে আসার জন্য তোমাকে 70 বছর টাইম দিয়েছি, কিচ্ছু গুছাইতে পারো নাই। সো আমি আপনাকে খুব শর্ট, খুব ইজি সমাধান দিয়ে দেব, যেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় এই কথাগুলো হওয়া দরকার আমি মনে করি। সেটা হলো আজকের দিনে যে মাসটা চলতেছে, শাবানুল মুআজ্জাম, আমার নবীজি ইরশাদ করেছেন রাজাবুশ শাহরুল্লাহ। প্লিজ আমার একটা লাইন কথা মিস করবেন না, প্লিজ।
রাজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, হ্যাজ গন, চলে গেছে। যদি লিস্টে নাম না উঠে তাহলে হয়তো আগামীবার রজব দেখতে পারি। আবার বলছি, খেয়াল করুন, যদি লিস্টে নাম না উঠে তাহলে হয়তো আগামী বছর আবার রজব দেখব। হোয়াট কাইন্ড অফ লিস্ট আপনি জানেন? আপনি কি জানেন? কান খাড়া করেন, নিঃশ্বাস থামান, কথাটা শোনেন। এটা ওই মাস, শাবান মাস, যেই মাসে আগামী 1 বছর কাদের কাদের জান কবজ করা হবে। এই লিস্ট আল্লাহ মৃত্যুর ফেরেশতার হাতে দেবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। দিস ইজ দ্য মান্থ, এটা ওই মাস যেই মাসে মৃত্যুর ফেরেশতার হাতে লিস্ট দিয়ে বলা হয় যে আগামী শাবান পর্যন্ত এদের জান কবজ হবে। আপনি কি এরপরও মদ খাবেন? খান। জুয়া খেলেন? এত সাহস, বুকে এত পাটা, যেখানে রাহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, যার জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন, যার ব্যাপারে গ্যারান্টি আছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। বলে জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না। বলে সমস্ত নবীর উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। এরকম গ্যারান্টি যার আছে, উনি এই শাবান মাসে প্রতিদিন রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে রমজানের পরে শাবান এত প্রিয় কেন রোজা রাখার জন্য? একটু জোরে বলেন ভাই, আরো জোরে বলেন ভাই। যত সুবহানাল্লাহ বলবেন গুনাহগুলো জোরে জোরে পড়ে যাক, পড়ে যাক। সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া আপনি আরো 11 মাসের ভেতরে শাবানকে আহাব্বু শুহুরে ইনদাক, আপনার কাছে সবচেয়ে প্রিয় মাস কেন শাবান? নবীজি বলছেন, এটা ওই মাস যেই মাসে মৃত্যুর ফেরেশতার হাতে মৃতদের লিস্ট দিয়ে দেওয়া হয়। তো নবীজি ইরশাদ করছেন, আমি চাই ওয়া ইন্নী উরিদু, আমি চাই যে আমার নাম যখন লিস্টে যাবে তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। আপনি কি করছেন? প্রায় শাবানের বোধহয় আজকে 5 বা 6 তারিখ চলতেছে, আর বেশি দিন নাই। 25 দিন ধরেন বা 24 দিন মতো আছে। এটা এই 24টা দিন আপনার জীবনের সবচেয়ে দামি 24 দিন। এটা আমি এখন বুঝাবো আপনাকে। আচ্ছা, হাসরের মাঠে যখন গুনার স্ক্রিন অন করা হবে তখন যে একটা গুনাহ না থাকুক, এটা কারা কারা চান? সিরিয়াসলি বলেন, হাত তুলেন। সবাই চান তো? শিওর? মানে যখন স্ক্রিন খুলবে গুনার, যেন আমাদের এক জাররা গুনাহ না থাকে, ফুল সাদা স্ক্রিন থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না বলেন? এটা কেমনে মুছতে হবে আমি কি বলে দেব সেটা, নাকি আগামী বছর বলবো? আপনারা শিওর? বলতেছি, সিরিয়াসলি শোনেন। পেন্সিলের দাগ মোছার জন্য রাবার, কলমের দাগ মোছার জন্য ফ্লুইড, ঠিক কিনা বলেন?
আর গুনার দাগ মোছার জন্য সবচেয়ে দামি একটা মুছনির নাম হলো মাহে রমাদান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমাদের দেশের রমাদান ইজ এ ট্রেডিশনাল প্রোগ্রাম, একটা অনুষ্ঠানের মতো। 30 দিন শুধু এক বেলা কম খাবো, দুপুরে ভাতটা খাবো না। আমাদের বাংলাদেশে কি পরিমাণ রোজাদার আছে এটা আপনি বুঝতে পারবেন পেঁয়াজু আর বেগুনির দোকানে গেলে। হাই রে রোজাদার রে রোজাদার, হাজার হাজার পিস প্রতিদিন সেল হচ্ছে। জোহরের পর পর আসরের আগে আগে সব বেচা শেষ। এত রোজাদার, এত রোজাদার। আচ্ছা, এত রোজাদার যদি থাকে লাখে 10,000 কারা খাচ্ছে? এই যে মদের কথা বললেন, মদ কারা খায়? জেনা কারা করে? জুয়া কারা খেলছে? মানুষের সম্পদ কারা দখল করছে? কারা রাস্তার টাকা খেয়ে ফেলতেছে? এলাম তো এখন ওয়ার্ল্ডের সবচেয়ে স্পেশাল রোড আপনাদের, এটা আপনাদের কোনো দায়ী নাই। আপনার জন্য কখনো ইনফেরিয়র কমপ্লেক্স জিবিডিতে ভুগবেন না। আপনারা কখনো আফসোস করবেন না যে আমাদের রাস্তা খারাপ তাই হুজুরদের কেমনে দাওয়াত দেব। এটা আপনাদের দোষ না। এজন্য দায়ী অবশ্যই একজন একজন আছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। উনি কি পেঁয়াজ আর বেগুনি খায় নাই? উনি কি রোজা রাখে নাই? যার জিম্মায় এটা ছিল, উনি কি মুসলমান ছিলেন না? ওনার জন্য কি মাহে রমজান আসে নাই? এসেছে, 100% এসেছে। কিন্তু রমাদান ওনাকে পাল্টাতে পারে নাই। উনি কোন লেভেলের হলে একটা রমাদান যাওয়ার পরে বাংলাদেশে বা কোন মুসলিম কান্ট্রিতে রমাদানের কাজ হলো জালিমকে ওলি বানানো। লেকিংসটা কোন জায়গায়? লেকিংস হচ্ছে যে প্রিপারেশন, প্রস্তুতি। আপনি কিরাম থেকে ফোলা একটা দড়ি যদি জাতিসংঘে পাঠাই দেন শান্তি মিশনে হবে? ভালো করে ব্যাট ধরতে পারে না, বল আসলে বয়ে কাঁপে, ঠিক কিনা কথা বলেন? তাকে যদি আপনি জাতিসংঘে পাঠান যে শান্তি মিশনে হবে? হবে না। আপনার একটা অ্যাপ্রোপ্রিয়েট সেনাবাহিনীতে তাকে যোগ দিতে হবে। তার ফিজিক্যাল স্ট্রাকচার, বডি সবকিছু হওয়ার পর এগুলো বাদ দেন, কিন্তু মেইন হচ্ছে ট্রেনিং। সে একটা বিশাল বড় ট্রেনিং করবে। সে যেদিন প্রথম জয়েন করেছে সেদিন মাত্র লাভ দিয়েছে 1 হাত। যেদিন সে কমান্ডো হয়েছে সেদিন লাভ দিচ্ছে পাহাড়ের চূড়া থেকে। সে সাগরে ডুব দিচ্ছে, সে আকাশে হেলিকপ্টার থেকে লাভ দিচ্ছে। সে একা 50, 200, 500 জনকে কন্ট্রোল করে ফেলতেছে। ট্রেইনড আপ। তাকে আপনি যতই রাগান সে রেগে যাবে না, সে ঠান্ডা মাথায় কথা বলতেই থাকবে। দিস ইজ কমান্ডো। এই ধরনের ব্যক্তিদেরকে সিলেক্ট করে জাতিসংঘে পাঠানো হয় শান্তি মিশনে। বিশাল বড় বড় ভয়ঙ্কর মিশনে তারা যায়, যে সব দেশে না পানি বিদ্যুৎ আছে না কি আছে। সোমালিয়া, এইভাবে আপনার বিভিন্ন মারাত্মক জায়গায় গিয়ে তারা সেখানে শান্তি কায়েম করে। ঠিক কিনা বলে? ওদের সম্মান বেশি না কম? আরো জোরে। টাকা বেশি না কম? বেশি, সবই বেশি। কিন্তু আমাদের রমাদান এটা হলো ফাইনাল মিশন। আরো জোরে বলেন না। রমাদান কি ফাইনাল মিশন? এটা প্র্যাকটিসের মাস না, এটা সরাসরি মিশনে যাওয়ার মাস। এর আগে আপনার প্র্যাকটিস গুলো কি হবে তাইলে? আমরা মনে করি যে খানা না খাওয়া, পানি না খাওয়া, বিবির সাথে না থাকা, এগুলো হচ্ছে 9 and 10, 9 নাম্বার আর 10 নাম্বার কাজ। এর আগে আরো 8টা বিষয় রয়ে গেছে। যে 8টা বিষয়ে পারফেক্ট প্রস্তুতি না নিয়ে যদি আপনি রমজানে ঢুকেন, সেই ইফতার খাবেন, কোনো এফেক্ট হবে না।
ফার্স্ট কি? এই দুইটা চোখ। এই দুই চোখ মাহে রমাদানে ভুলক্রমেও, ইচ্ছাই তো প্রশ্নই আসে না, ভুলেও কোন ইসলাম বিরোধী দৃশ্য দেখবে না। এই নাক ভুলেও কোন ধরনের মিস্টেক বশত ইসলাম বিরোধী কোন খুশবু নেবে না। তিন, দ্য প্রিপারেশন, 3 নম্বর প্রস্তুতি। এই মুখ কোনোভাবে কোরআন সুন্নাহর বাউন্ডারির বাইরে গিয়ে এক লাইন কথা বলবে না। এই দুটা কান কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ শুনবে না। এই দুইটা হাত কোরআন সুন্নাহর বাইরে এক জাররা কোনো কিছু টাচ করবে। এই হৃদয় কোরআন সুন্নাহর বাইরে এক শব্দ ভাবতে পারবে। এই লজ্জাস্থান কোরআন সুন্নাহর বাইরে এক বিন্দু কোনো অ্যাক্টিভিটি করতে পারবে। এই পা কোরআন সুন্নাহর বাইরে এক কদম কোথাও ফেলতে পারবে না। এরপরে 9 নম্বরে গিয়ে ফজরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সুবে সাদিক থেকে ইলা গুরুবি শামস খাবো না। 10 নম্বরে গিয়ে বিবির সাথে থাকবো না। কারণ 9 আর 10 হলো হালালকে না বলা, 8 পর্যন্ত হলো হারামকে না বলা। যে আগে হারাম বর্জন করবে তারপর সে হালাল বর্জন করতে পারবে, ঠিক কিনা জোরে? কোরআন সুন্নাহর বাইরে কিছু দেখা কি জায়েজ? কিছু বলা জায়েজ, কিছু ধরা জায়েজ, কোথাও যাওয়া জায়েজ, কিছু ভাবা জায়েজ, কিছু শোনা জায়েজ, এগুলো সব হারাম। আপনি হারাম গুলো রেখে দিয়েছেন, হালাল গুলো বর্জন করেছেন। হারাম গুলো রেখে দিয়েছেন। আপনি সেহরিও করেন, ইফতারও করেন, আবার সিনেমাও দেখেন। আপনি সেহরিও করেন, ইফতারও করেন, আবার বেগানা মেয়ের সাথে ফোনে কথাও বলেন। আপনি সেহরি করেন, ইফতার করেন, গীবত করেন। সেহরি করেন, ইফতার করেন, গীবত শোনেন। সেহরি করেন, ইফতার করেন, মানুষের সম্পদ হাত দিয়ে ধরেন। সেহরি করেন, ইফতার করেন, মানুষের জায়গায় জান পা দিয়ে। সেহরি করেন, ইফতার করেন, আপনি চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখেন। আপনার রোজা হবে না, হবে না, হবে না। এটা একটা নাটক, ঠিক কিনা জোরে কথা বলেন? এটা শুধুমাত্র পেঁয়াজু আর বেগুনির ব্যবসা, এর বাইরে আর কিচ্ছু না। তাহলে আপনার বাকি 11 মাস রমজান আসার আগে, শাওয়াল থেকে শুরু করে শাবান পর্যন্ত আপনার দায়িত্ব হলো এই 8টা প্রিপারেশন নেওয়া। এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার চোখ কি বেগানার দিকে তাকায় নাকি তাকায় না? যদি আপনার চোখ কোনো বেগানা দেখলে ফিরে যায়, সাথে সাথে মাটির দিকে চলে যায়, তাহলে বুঝবেন আপনার চোখ রমজানের মিশনের জন্য প্রস্তুত। যদি দেখেন যে আপনার মুখ দিয়ে কোরআন সুন্নাহর বাইরে এক লাইন কথা কেউ বের করতে পারে না, গীবতের মজলিস আপনার মুখ দিয়ে গীবত বের করতে পারে না, চুগলখড়ি আপনাকে দিয়ে হয় না, মিথ্যা আপনার মুখ দিয়ে আসে না, গান আপনার মুখ দিয়ে বের হয় না, তখনই আপনি মনে করবেন যে আপনার মুখ রমাদানের জন্য প্রস্তুত। এভাবে আপনার কান, আপনার পা, আপনার হাত, এগুলো টোটাল আগে কন্ট্রোলে নিয়ে আসেন। টাইম আছে মাত্র 25 দিন। যারা 11 মাসে করেন না, এই 25 দিনে করবেন। এরপর যেদিন রমাদানের চাঁদ উঠবে, সেদিন আপনি ফাইনাল মিশনে যাবেন। তখন মসজিদে আপনি যাবেন না, মসজিদ আপনাকে টেনে নিয়ে যাবে। তারাবির নামাজ থেকে আপনি আসতেই চাইবেন না। ইতিকাফ করার জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে না, আপনি যুদ্ধ করবেন কার আগে কে যেতে পারে। হ্যাঁ, আর তখন পহেলা রমাদান থেকে 30 রমজান পর্যন্ত
প্রত্যেকটা সেকেন্ড হলো রাবার, যেটা কঠিন কঠিন কালো দাগ মুছে ফেলতেছে। যেদিন আপনার শাওয়ালের চাঁদ উঠবে, সেদিন আপনি আর বান্দা থাকবেন না, বন্ধু হয়ে যাবেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে কি আমরা আগামী 25 দিন আমাদের এখানে মাহফিলে যারা আছেন বা যারা আসেননি বা যারা শুনছেন, আমাদের পক্ষে কি আর এক ফোঁটা মদ খাওয়ার সুযোগ আছে? কোন যুক্তিতে আছে? কোন ভাবে আছে? নাই। এক মিনিটের জন্য আপনি দেখবেন যে আমাদের দেশে একদল যুবক আছে, রমজান মাসে বেগানা মেয়ের সাথে যাদের সম্পর্ক, তারা একে অপরকে সেহরিতে ডেকে দেয়। বিশ্ববিখ্যাত বেহায়া, ঠিক কিনা? জোরে কথা বলে। এই লেভেলের বেহায়া হলে আপনি যদি কূপের ভিতরে মরা কুকুর রেখে পানি সব ফেলেন, কূপ পরিষ্কার হবে কোনোদিন? আগে মরা কুকুর ফেলে দিতে হবে। রমাদান মাসে যদি আপনার সাথে কোনো বেগানার সম্পর্ক থাকে, এটা পরকিয়া হোক আর নিজকিয়া হোক, যেই কিয়াই হোক না কেন, এটা কূপের ভিতরে মরা কুকুরের মতো। এই ধরনের ব্যক্তি এক রমজান না কয়েকশো রমজান রোজা রাখলেও তার কোনো আসর, কোনো ফায়দা, মাফি ফায়দা, ঠিক কিনা? জোরে কথা বলেন। কোনো ফায়দা নাই। আজকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে যত বড় বিশ্ব সুন্দরী হোক, তার সাথে তোমার যত গভীর মহব্বত হোক না কেন, তোমার যদি মৃত্যুর কথা মনে থাকে, তোমার যদি মনে পড়ে যে আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এমন একটা দিন আসবে, সেদিন মানুষ পোকার মতো উড়বে। আরে মানুষ না, পাহাড় পর্যন্ত উড়া শুরু করবে তুলার মতো। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যেদিন জমিন চূড়ান্ত কম্পন দেবে। এটা 1 মিনিটের ভূমিকম্প না, 1 ঘন্টা না, কত ঘন্টা যে এই ভূমিকম্প চলবে খোদা জানে, নবী জানে। কবর থেকে সব লাশ উপর উঠে যাবে। ওই দিনের কথা তোমার যদি মনে থাকে, যদি তোমার মনে থাকে যে ফাকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর সামনে তোমাকে যেতে হবে। যদি তোমার মনে থাকে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যদি তুমি কবর দেখে থাকো, কবরস্থান যদি তুমি চিনে থাকো, কখনো যদি লাশ দেখে থাকো, কখনো কাউকে কাফন পরাতে যদি দেখো, 1 কোটি বেগানা মেয়ে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? জোরে কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন।
ব্যভিচারের কথা কেন বলতে হবে? মুসলমান সমাজে ব্যভিচার শব্দ কেন থাকবে? এটা কি করে সম্ভব? আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? এই এলাকায় মা বোন আছে না? বিলের মাঝখানে তো মনে হচ্ছে। আমার নবী মেরাজে অসংখ্য নারীকে দেখেছেন জাহান্নামী। তার মধ্যে এক ধরনের নারী জাহান্নামে দেখা গেছে যাদের বুকের স্তনের মধ্যে লোহার প্যারাক ঢুকিয়ে লটকিয়ে রাখা হয়েছে। ওরা কারা জানেন? যারা পরকিয়া করে, যারা নিজের স্বামীকে বাদ দিয়ে অন্যের স্বামীর সাথে মোবাইলে, মেসেঞ্জারে, বিভিন্ন রকম ইমুতে, বিভিন্ন মহব্বতে লিপ্ত। ও সমস্ত নারীকে স্তনের ভেতরে প্যারাক ঢুকিয়ে জাহান্নামে লটকিয়ে রাখা হয়, লোহা ঢুকিয়ে। এরপর জাহান্নামে একটা আগুনের ড্যাক আছে, আগুনের ড্যাক। যারা ব্যভিচার করে, যারা জেনা করে, ওদেরকে ওই আগুনের ড্যাকে ফেলে দেওয়া। আগুন এমন ভাবে জ্বলে উঠবে, তারা উপরে উঠবে আর পড়বে, উঠবে আর পড়বে, আগুনের ড্যাকে পড়তে থাকবে, উঠতে থাকবে, পড়তে থাকবে, উঠতে থাকবে। এভাবে কোটি কোটি বছর এই শাস্তি চলতে থাকবে। কেন? অথচ এর বিপরীতটা দেখেন আপনি। নবীজি ইরশাদ করতে লাগলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। মাত্র দুইটা অঙ্গ। ইসলাম কত সহজ, জান্নাত কত সহজ। জান্নাত কতটুকু সহজ আপনি দেখেন। নবীজি বলেছেন মাত্র দুইটা অঙ্গ শুধু। দুটোটা অঙ্গ যে ব্যক্তি আমি নবীর জিম্মায় রাখতে পারবে। নবীর জিম্মায় মানে এই অঙ্গের পরিচালনা হবে কোরআন সুন্নাহর মতে। একটা হলো জিহ্বা, একটা লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ, জিহ্বা এবং লজ্জাস্থান, যে ব্যক্তি আমার আল্লাহ এবং নবীর দেখানো পথে মতে চালাবে, আমার নবী বলেছেন তার জান্নাতের গ্যারান্টি আমি নবী নিজে নিলাম। আপনি জান্নাতের হুর এখনো দেখেন নাই। আপনি জান্নাতের খাবার সম্পর্কে জানেন না, এগুলো পড়বেন মাঝে মাঝে ভাই, বই খুলবেন। জান্নাতের সকালবেলার নাস্তা হলো ৭০,০০০ প্লেট বুনা পাখির গোশত। এটা আপনি কি নানুপুরের খিরামের ফাঁকি মনে করছেন? না ভাই, এটা জান্নাতি পাখি। জান্নাতি হুর যেগুলো আপনাকে দেওয়া হবে, এই জান্নাতের হুরের নলার ভিতরে যে মগজ আছে, মগজ, এগুলো পর্যন্ত চকচক করে দেখা যাবে, এত সুন্দর। জান্নাতে যে বিছানায় আপনি ঘুমাবেন তার তলে থাকবে ৩টা নহর। এটা খাঁটি মধুর। আমার জীবনে একটা বড় স্বপ্ন, আল্লাহ যদি কোনোদিন জান্নাতে নিয়ে একটু খাঁটি মধু খাওয়ায়। কারণ এত মধু কিনছি সব ভেজাল। একবার চাঁদপুর থেকে আসতেছি, মাহফিল থেকে, একজন লোক দেখলাম যে গায়ের মধ্যে একেবারে গাছের গুড়ি টুরি, হাতে কাশি, লুঙ্গি গুসমারা, এত বড় মধুর বিশাল প্যাকেট। আরে আমি তো তাড়াতাড়ি দাঁড়াম, পাইছি আজকে। ড্রাইভারকে দাঁড় করিয়ে ২০০০ টাকা দিয়ে নিলাম ভাই প্যাকেটের মধ্যে। মনে মনে এত শান্তি লাগতো, মানে খাবো যে শান্তি না, মানে পাইছি যে জীবনে যে খাঁটি মধুর সন্ধান পাইছি, এটা বহুত বড় কথা। বাসায় এসে যখন ৩-৪ দিন পর দেখছি সব চিনি সুন্দর করে জমি গেছে। আদৌ কোনোদিন খাঁটি মধুর সন্ধান পাবো কিনা জানি না। যদি আপনারা কেউ সন্ধান পান একটু বলিয়েন, কারণ এত মধু কিনছি, খাঁটি নেই। এই লোক কিরকম প্রতারক! মান গাসসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে নবীর উম্মত নয়। ঠিক কিনা? জোরে কথা বলেন। এমন লেবাস পড়ছে আপনি নিজেই কিনে ফেলবেন। দেখুন, মনে হচ্ছে এখন সে গাছ থেকে নামছে, মধুর লোকে যুদ্ধ করি, মৌমাছির লোকে।
তো জান্নাতে যে মধু থাকবে, আল্লাহু আকবার, এটা জান্নাতে মধুর ঝর্ণা থাকবে। এরপর থাকবে দুধের ঝর্ণা, এরপরে থাকবে শরাবান তাহুরা, জান্নাতের পবিত্র শরাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেন এখানকার ফসা জিনিস খাবেন? দুনিয়ার ফসা জিনিসকে লাথি মারেন, আল্লাহ জান্নাতের জন্য ফ্রেশ জিনিস রেখে দিয়েছে। এরপরে যারা মদ খায়, যারা মদ্যপান করে, হাদিসে পাকে আছে, আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। হাসরের দিন যে যেভাবে মারা যাবে সে সেভাবে উঠবে কবর থেকে। কেউ আজান দিতে দিতে মরে গেছে, আল্লাহু আকবার, জোরে বলেন না রে ভাই। আপনারা যাদেরকে ভালো মতো বেতন টেতন দেন না, খাবার দাবার দেন না, ওনাদের কথা বলতেছি। যারা আল্লাহর ওয়াস্তে মসজিদ ইমামতি করে, যাদের পরিবারের কোনো খবর আমরা নিতে পারি না ভালো মতো, এই আল্লাহওয়ালা নেককার যারা আজান দেয়, ইমাম সাহেব হুজুর, ওনারা কবর থেকে উঠবে আজান দিতে দিতে। টাকা পয়সা বাড়াবেন না, আরো জোরে বলেন না। আফসোস, বড় আফসোস। এই মুয়াজ্জিন যারা আছেন, এনারা হলেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এনাদের এই প্রফেশন হযরত বিলাল থেকে এসেছে। এনাদের উপর যারা জুলুম করবে, কষ্ট দেবে, টাকা পয়সা কম দিবে, এদেরকে টর্চার করবে, কাজ হলো আজান দেওয়া আর ইমামতি করা, এদেরকে দিয়ে ঝাড়ু দেওয়াবে, সাফ করাবে, এরপর কিছু বেশ কম হইলে বকা দেবে, এরা সবাই হযরত বিলালের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। ঠিক কিনা জোরে কথা বল। এই মুয়াজ্জিন আজান দিতে দিতে উঠবে হাসরের দিন। এবং আরেকটা হাদিস আমি বলে যাই, শাফাআতের যে হাদিস আছে, রাসূল পাকের মানে কিয়ামতের দিন কারা কারা শাফাআত করবে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। আমি আরেক হাদিসে পেয়েছি ওয়াল মুআজ্জিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণ শাফাআত করবে, আলেম উলামাগণ শাফাআত করবে, শহীদগণ শাফাআত করবে, এবং মসজিদে যারা আজান দেয় মুয়াজ্জিনগণও তার মসজিদের এলাকার মানুষকে শাফাআত করবে। এরপরে যারা পারফেক্ট হজ করেছে, মানে লোক দেখানো হজ না, হাজি লেখার হজ না, মক্কা শরীফ গিয়ে সেলফি তুলে তুলে হজ না, রিয়েল হজ যারা করেছে মন ভরে আল্লাহর জন্য, ওরা কিয়ামতের দিন উঠবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বলতে বলতে উঠবে। এরপর যারা মদ খেতে খেতে মরে যাবে, তারা উঠবে ঢুলতে ঢুলতে। নাউজুবিল্লাহ, জোরে বলো। তুমি যে মদ খাচ্ছ, তুমি কি আজরাইল আলাইহিস সালামকে বলে রেখেছো যে আমার নেশা কেটে গেলে আসিও? তোমার মদের বোতল হাতে নেওয়ার সাথে সাথে আজরাইল আসতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন। তোমার মৃত্যুর লিস্ট যখন আল্লাহর কাছে যাবে, তখন তুমি মদ খাচ্ছ। এর চেয়ে দুঃখের, লজ্জার পৃথিবীতে কোনো পশুরও থাকতে পারে না, এত লজ্জা। ঠিক কিনা জোরে কথা। এই জন্য কবর থেকে যারা মদ খেতে খেতে মারা যাবে, তারা কবর থেকে ঢুলতে ঢুলতে উঠবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা সুদ খেতে খেতে মারা যাবে, তাদের মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। যারা চুগলখুরি করতে করতে মারা যাবে, চুগলখোর, এই এলাকায় তো একজনও নাই, সব তো সাদের দেশে চলে গেছে। না না, নাই নাই নাই। এই চুগলখোররা উঠবে, মাথা থাকবে শূকরের মতো, বডি থাকবে মানুষের মতো। আপনি যখন শূকর দেখবেন কিয়ামতের মাঠে মাথায়, বুঝবেন এরা চুগলখুরি করতে। এরপর জেনা ব্যভিচার যারা করবে, আয় হায় হায়, তাদের জিহ্বা এত লম্বা হবে যে, আচ্ছা, মদখোরদের আরো একটা শাস্তি আছে। তাদের গলায় শরাবের, হাসরের মাঠে তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলানো থাকবে।
এত বড় শরাবের বড় একটা ডেক গলায় ঝোলানো থাকবে, তাদের জিহ্বা লজ্জাস্থান পর্যন্ত লম্বা হবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পচা পানি খাইয়া এত কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। ব্যভিচার, জেনা, যারা ব্যভিচারী তাদের লজ্জাস্থান বিকৃত হবে ভয়ঙ্কর ভাবে, যেটা দেখার জন্য আমরা কেউ প্রস্তুত না, যেটা বলার ভাষা আমাদের নাই। এরপর যারা জুয়া খেলে, আমি তাদেরকে একটা কথাই বলি, এখন তো অনলাইন জুয়া, ঠিক কিনা জোরে কথা বলে। আমি এমনিতে আয়াত পড়েছি, আমি বিষয় জানতাম না, বিষয় মিলে গেছে আয়াতের সাথে। আমার আল্লাহ স্পষ্ট বলেছেন সূরা মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন। হে ঈমানদার, তোমরা ইহুদি এবং নাসারাকে বন্ধু বানাবে না। মনে রাখবে, ইহুদি নাসারা তোমাদের বন্ধু নয়, তারা তোমাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে, ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা? আজকে আমি আপনাকে একটা তথ্য দিয়ে যাই, আমি বেঁচে থাকি বা না থাকি আপনারা দেখে নিবেন, এটা হবে। আজকে ওরা ফিলিস্তিনকে মারে, ঠিক কিনা বলেন? এর আগে আফগানিস্তানকে মেরেছে, এর আগে ওরা ইরাককে মেরেছে, এরা এখন ইরানকে মারতে চাচ্ছে, এরপরে পাকিস্তানের উপরেও বিভিন্নমুখী হামলার প্ল্যান, অর্থনৈতিক বিভিন্নমুখী। সৌদিকে তো মারতেছে না, কথা কয় না। দুবাইকে মারে না কেন? কাতারকে কেন মারে না? কুয়েতকে কেন মারে না? বাংলাদেশকে কেন মারে না? আমরা তো মুসলমান, ঠিক কিনা জোরে কথা বলেন। সৌদি মুসলমান, কাতার মুসলিম, কুয়েত মুসলিম, ইউএই মুসলিম, বাংলাদেশ মুসলিম, কই আমাদেরকে তো তারা কিচ্ছু করতেছে। আরে আমার বাংলাদেশে তো তারা একটা পাথরও মারবে না। মিসাইল, পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র দূরের কথা, একটা দলাও মারবে না, দলা। এটাও তারা অপচয় মনে করবে। কেন জানেন? যে সমস্ত দেশে তারা তাদের কালচার ঢুকাইতে পারে না, ওই দেশগুলোকে তারা বোমা মেরে উড়িয়ে দিতে চায়, ঠিক কিনা জোরে কথা। আর যে সকল দেশে তারা ফ্রি ফায়ার ঢুকাইতে পারছে, পাবজি ঢুকাই দিছে, অনলাইন জুয়া ঢুকাই দিছে, বিয়ে বাড়িতে ডিজে ঢুকাই দিছে, জামাই আসার লগে লগে টাকা নেওয়ার নামে জামাইয়ের বন্ধু আর বউয়ের বান্ধবীর কুস্তি ঢুকাই দিছে। কথা বলো। জিন্সের প্যান্টের সাথে দাঁড়িয়ে কমেন্ট ঢুকাই দিছে, জাযাকাল্লাহ জায়গায় থ্যাংক ইউ ঢুকিয়ে দিয়েছে, সালামের জায়গায় হাই ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ হাফেজ জায়গায় বাই ঢুকিয়ে দিয়েছে, চুলের ভিতরে মেসি আর নেইমারকে ঢুকাই দিছে। সেই দেশে হামলা করার তো প্রশ্নই আসে না, কারণ এগুলো তো তাদের মার্কেট, বাজার, আমরা তাদের পণ্য। তুমি যখন অনলাইনে 1 মিনিট জুয়া খেলো, ওই ওখান থেকে একটা টাকা, আই এম সরি আসলে বরবাদ দিচ্ছ, এগুলো ডেলে ফেলো, ভালো আছে। তুমি যখন 1 মিনিট জুয়া খেলো, একটা টাকা ফিলিস্তিনের শিশুদের বুকে গুলি করার জন্য বুলেট কিনতে খরচ হয়, ঠিক কিনা জোরে কথা। আরে ভাই, তুমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ পরে করো, তোমার মাথার টুপিটা আগে ফেরত আনো। কথা কোন, ঠিক কিনা জোরে কথা কোন। তোমার মাথা থেকে টুপিটা যে ওরা নিয়ে গেছে, তুমি নিজেও তো জানো না তোমার টুপি কই। তোমার টুপি পকেটে, টেবিলে, ডেস্কে বরং নাই, টুপি চলে গেছে। কেন? কারণ টুপি আস্তে আস্তে চলে গেলে তুমি আস্তে আস্তে জুয়া খেলতে পারবা। টুপি পরে কি জুয়া খেলা যায়? টুপি পরে জেনা করা যায়? টুপি পরে গালি দেওয়া যায়? টুপি নিয়ে ফেলো।
টুপি চলে যাবে। কেমনে নিব বস? মিটিং হয়েছে বহুবার, মিটিং এ সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক সেলুনে সেলুনে ইহুদিদের চুলের কাটিং ঢুকা। ঠিক কিনা? জোরে কথা বলেন। যেদিন থেকে সেলুনের ভিতরে এমন চুল ঢুকেছে যে যেই চুলের কাটিং হলো এদিকে রাঙ্গামাটি, এদিকে বান্দরবন, এদিকে খিরাম, ওই রকম চুলের কাটিং যখন সেলুনে এসেছে, টুপি তখন আস্তে করে গেছে পকেটে, পকেট থেকে ডয়ারে, ডয়ার থেকে নাই। তখনই এক হুজুর, যেই হুজুর শবে বরাত মানে না, যেই হুজুর তারাবির নামাজ 20 রাকাত মানে না, সেই রকম একজন হুজুর এসে বলবে টুপি দেওয়া কি ফরজ? ঠিক কিনা কথা বলেন? টুপি শেষ, এখন প্যান্টটা যাওয়ার সময় হচ্ছে। আমি আপনাকে এমনে বলছি না, আমি গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে কথাগুলো বলছি। ঢাকা এয়ারপোর্টের ঘটনা আমি কয়েক মাহফিলে বলেছি। মাগরিবের নামাজে আমরা কয়েকজন মৌলবী সাহেব দাঁড়ানো, অথচ একজন ইমাম গেছে নামাজ পড়াইতে, জিন্সের প্যান্ট পরা, টুপি নাই। আহ, কত বড় ইমাম! এখন আমি কি সেখানে যুদ্ধ করতে পারবো? উনি একেবারে নামাজ কালাম পড়াই দিল সুন্দর করে। কেরাত যা পড়ছে এগুলো আর বলতেছি না আর কি। শেষে জিজ্ঞেস করলাম টুপিটা দিলে ভালো। টুপিটা তো ফরজ না। ও, বুঝে গেছি। তো কয়দিন পর দেখবেন 3/4 পরে নামাজ পড়াতে চলে যাবে। মানে আপনাকে আর আমাকে ইহুদিরা শুধু সাইনবোর্ড মুসলিম দেখে দেবে, ভিতর থেকে ইসলামের সমস্ত তাহজিব তামাদ্দুন এগুলোকে আপনি মনে করতে কিচ্ছু না। আপনি বিয়ে বাড়িতে ডিজে যে গান বাজাইলেন মেহেদি অনুষ্ঠানে, একদিনে না একদিন না, আপনি গাছ রোপণ করে দিয়েছেন। ইহুদিদের গাছ আপনি রোপণ করে দিয়েছেন, এটা বট গাছ হয়ে যাবে কয়দিন পরে। 1 মিনিট যদি করেছেন। আপনার স্ত্রী, আমাদের মা বোনেরা ভারতীয় চ্যানেল দেখতে দেখতে চুলার ভাত পুড়ে ফেলে। ঠিক কিনা? জোরে কথা বলেন। গ্যাসের সিলিন্ডার ফুটে বাস্ট হয়ে যায়, বাচ্চা পুকুরে পড়ে যায়, অথচ ভারত গিয়ে দেখেন ওরা 1 মিনিট তাদের চ্যানেল দেখে সময় নষ্ট করে না। আমরা করি। আমার দেশে জোরে কথা বলেন। আমার নবী গোটা পৃথিবীর আধুনিকতা যেখানে শেষ, ওখান থেকে আমার নবীর সুন্নাহ শুরু হবে। সেজন্য এই ভয়ঙ্কর ইহুদি নাসারার ফিতনা থেকে বাঁচতে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ এক আযীম ও শান নিয়ামত আমাদের দিয়েছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। এই গাউসিয়া কমিটির মেম্বার যারা থাকবে তাদের গেম খেলার টাইম নেই। কথা বলো, একটা না একটা কাজে তোমাদের লেগে থাকতে হবে। দাওয়াতুল খায়ের, লাশ গোসল, কাফন দাফন, মানুষের সেবা করা, খাবার নিয়ে যাওয়া, সেহরি ইফতার, মানে কন্টিনিউ কাজে আছে না। রিয়েল গাউসিয়া কমিটির মেম্বার যারা, তারা আসলেই গেম খেলার টাইম, গান গাওয়ার টাইম, মোটরসাইকেল নিয়ে ঢংবাজি করার টাইম। গাউসিয়া কমিটি মানে মসজিদের সামনের কাতারের মুসল্লি। এই কথা বলে আমি শেষ করব। আশিকে রসুল মানে যিনি নামাজ পড়ে। কোন বেনামাজিকে আমি আশিকে রসুল বলতে পারি না। আপনি আমাকে কি যুক্তি দেবেন আপনি জানেন, কারণ নামাজ হলো আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। সুবহানাল্লাহ কয় না? ইবাদত কার? ইজ্জত কার? নবীর। আপনি যখন নামাজ পড়েন না, আমার নবীকে আপনি অসম্মান করেন। উনি নামাজটা খুঁজে এনেছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ নামাজটাকে জোর করে চাপিয়ে দেন নাই। উনি নিজের জন্য গিয়েছেন একবার, উম্মতের জন্য গিয়েছেন 9 বার। এতবার আপনি আপনার ছেলের জন্য যাবেন না, বলবেন যে স্কুলিয়াত ফরাইতেন নদে হবাজ যাইম, বলবেন যে মাদ্রাসায় না ফরাইস, এতবার জম পড়িব নাকি? কিন্তু আমার নবী 9 বার না, 9 কোটি বার যেতে হলেও আমার নবী যেতেন এই উম্মতের জন্য। আপনি যখন নামাজ পড়বেন না, আল্লাহ আমার নবীকে জিজ্ঞেস করতে পারে যে আপনি না বলেছিলেন তারা নামাজ পড়তে আসবে, আমাকে দেখবে,
45 ওয়াক্ত কমাই দিছি, শুধু 5 ওয়াক্ত রাখছি, তাও তো তারা আসে নাই। আবার 5 ওয়াক্ত রাখছে কিন্তু বাকি 45 এর সওয়াবটা রেখে দিছে, কয় চাকরি কমেছে, বেতন কমে নাই। ঠিক কিনা? জোরে কথা বলে। হাত তুলে নামাজ পড়বেন কিনা? আগামী 25 দিন আমরা কি নামাজ ঠিক মতো পড়বো? আমরা কি চোখ থেকে পা পর্যন্ত প্র্যাকটিস করব? আমাদের মাথায় কোনো ইহুদি নাসারার চুল থাকবে? কোনো ড্রেস গায়ে থাকবে? কোনো বিহেভিয়ার থাকবে? আমরা মাহে রমাদানে পরিপূর্ণ রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। যেহেতু আমার আসলে এখানে 8টায় মাইক ধরার কথা ছিল, রোড অনেক বেশি সমস্যা থাকার কারণে আসতে একটু লেট হয়েছে, তাই আমি একটু লেটেই ওয়াজ শেষ করেছি। আপনারা আমল করবেন। ওয়াজ 3 ঘন্টা 5 ঘন্টা বড় কথা, আমল বড় কথা। আমল যদি না করেন এই প্যান্ডেল, এই আয়োজন সবকিছু বৃথা যাবে। সর্বশেষ গাউসিয়া কমিটির মেম্বার যারা হন নাই, যে দরবারের হন, যে পীরের হন, নামটা লিখিয়ে রাখি, নামটা তুলে রাখিয়েন। শুধু জয়নুল আবেদিন একটা কথা বলে গেছে, কাজ করেন বা না করেন, গাউসিয়া কমিটির খাতায় নামটা লিখে রাখিয়েন। এটা একদিন বিশাল বড় ফায়দা দিবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।